প্রথমে বতসা, একে অপরকে লক্ষ্য করে উত্তপ্ত বাক্যবাণ, আর তারপর সেখান থেকে একেবারে একে অপরের দিকে তেড়ে গেলেন পুরসভার চেয়ারম্যান এবং স্বাস্থ্য বিভাগের পুর পারিষদ। পুরসভা চত্বরেই কার্যত হাতাহাতির মতো অবস্থা। পরিস্থিতি এমন হলো যে আসরে নামতে হলো পুরসভার কর্মীদের। আশ্চর্যের বিষয় হলো, তৃণমূল পরিচালিত হুগলি চুঁচুড়া পুরসভা চত্বরে এমন উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো এলাকার তৃণমূল বিধায়কের যাওয়া নিয়ে। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের দাবি, পুরসভার 6 কোটি টাকা কর আদায় বাকি রয়েছে। সেই বিষয়টি খতিয়ে দেখতেই মঙ্গলবার পুরসভায় গিয়েছিলেন তিনি। ইও এবং এফও অফিসের অ্যাডমিনিস্ট্রেশনের হেড তারা যদি দেরি করে তাহলে স্টাফরা স্বাভাবিক কারণেই দেরি করবে। আগে ওয়ার্ক কালচার ফেরাতে হবে। এই ওয়ার্ক কালচার যদি না ফেরে তাহলে এই যে প্রতি মাসে 1.5 কোটি টাকা মায়না ছেলেখেলা ব্যাপার নয়। আর বিধায়ক ফিরে যেতেই তুমুল বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন চেয়ারম্যান এবং স্বাস্থ্য বিভাগের পুর পারিষদ। বিধায়কের এভাবে পুরসভায় আসা মোটেই ভালোভাবে নেননি হুগলি চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায়। ওনাকে বলেছি তোমার এটা ইনডিগনিফাইড, হ্যাঁ, কারণ এটা স্বশাসিত সংস্থা, হ্যাঁ, এখানে এইভাবে এটা করা যায় না। হ্যাঁ, তুমি এলে অন্য কালকে একটা অন্য লোক আসবে, এসে বলবে আমি দেখবো, হ্যাঁ, না এটা হয় না। এটা স্বশাসিত সংস্থা, এটা যা করবে পৌরসভার আধিকারিকরাই করবে। আর আমরা যারা তারা 10টা 5টা ডিউটি করি না। যদিও বিধায়কের পুরসভায় যাওয়াকে সমর্থন জানিয়েছেন পুর পারিষদ জয়দেব অধিকারী। এদিকে পুরসভার অন্দরে তৃণমূলের এই কোন্দল দেখে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। চুঁচুড়া পৌরসভায় এখন আর পরিষেবা পাওয়া যাচ্ছে না। এখন পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। এই গোষ্ঠী কোন্দল এখন এন্টারটেনমেন্টে পরিণত হয়েছে। মানুষ সেখানে যাচ্ছে পরিষেবার জন্য, কিন্তু সেখান থেকে ফিরতে হচ্ছে এন্টারটেনমেন্ট দেখে। এই এন্টারটেনমেন্টে রয়েছে জুডো, এই এন্টারটেনমেন্টে রয়েছে কুস্তি, এই এন্টারটেনমেন্টে রয়েছে ক্যারাটে। কখনো বিধায়কের সঙ্গে চেয়ারম্যানের ক্যারাটে হচ্ছে, কখনো সিআইসির সঙ্গে চেয়ারম্যানের ক্যারাটে হচ্ছে। মূল মদ্দা বিষয় হচ্ছে পরিষেবাবিহীন চুঁচুড়া পৌরসভা চলছে, শুধু কেবল তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জন্য। কিন্তু এভাবে যদি পুরসভায় বিবাদে জড়িয়ে পড়েন চেয়ারম্যান এবং পুর পারিষদ, তাহলে এলাকার উন্নয়নের দিকে নজর দেবেন কারা? সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি।